নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আমার ছাদ বাগানে রিপোর্টিংয়ের যাবতীয় কাজকর্ম। তো এখন ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ আর মার্চের শুরু। এই সময়টাতে আমি প্রতি বছরই গরমের ফুল দেয় যে সমস্ত গাছগুলো সেগুলো রিপোর্টিং করে থাকি। তো কিভাবে এই কাজটা করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, এই ছবিটা দেখে বুঝতে পারলেন যে কি বিপুল পরিমাণে গাছের শিকড়গুলো বেড়ে গেছে। আর এই কাজগুলো কিন্তু যথেষ্ট টাফ, মানে আমাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। মোটামুটি 2-3 দিন লেগে যায় রিপোর্টিংয়ের সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে। কারণ আমার এখানে ছাদ বাগানে 75 থেকে 100টার মতো গাছ সবসময় থেকে থাকে। স্বাভাবিকভাবেই পুরো পরিবার নিয়েই আমরা এই কাজটা করে থাকি। তো সবার প্রথমে আমি কারি পাতার গাছটা নিয়ে নিয়েছি, যার গাছের গোড়ার দিকে কিন্তু প্রচুর আগাছাও জন্মেছে। আর শিকড়গুলো এতটাই বেড়ে গেছে, নিচে টবের টুকরো, নুড়ি পাথর সব কিছু কিন্তু শিকড়টা একেবারে মুড়ে দিয়েছে। তো আমরা মূল শিকড়টাকে বাঁচিয়ে রেখে গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দা দিয়ে শিকড়গুলোকে কেটে দেব। একদম কেটে এই পর্যায়ে রাখতে হবে। তলার দিকে একটা কিন্তু নতুন চারা গাছও বেরিয়েছে, কারণ এটা আগের বছর দেখতে পেয়েছিলাম যে ওপরে ফুল হয়েছিল, ফল হয়েছিল, তারই দানা পড়ে নিশ্চয়ই এই গাছটা জন্মেছে। তো দুটো গাছকে আমরা দুটো আলাদা আলাদা টবে প্রতিস্থাপন করে নেব। গাছের শিকড়গুলো বেশ ভালো করে কাটা হয়ে গেছে। আর প্রথমেই আমি কারি পাতার গাছটা প্রতিস্থাপন করলাম, কারণ এই গাছটা আমার খুব প্রিয় গাছ। এটাকে যত আমরা ঝোপালো তৈরি করতে পারবো তত বেশি আমরা পাতা পাবো। তো কদিন আগে আমি গাছের যখন নতুন পাতা গজাতে শুরু করলো, পাতা ঝরে যাবার পরে বসন্তকালে, তখন ওপরে অংশগুলো কেটে দিয়েছি। দেখুন, নতুন নতুন পাতাও বেরোতে শুরু করে দিয়েছে। এইভাবে করে একটু করে পাতা বেরোবে, অল্প ডাল বেরোবে, ওপরের ডালগুলো একটু করে কেটে দেব। তার ফলে একটা ডাল থেকে 2-3 দিকে আবারও ডালপালা বেরোবে, গাছ অনেক ঘন হয়ে যাবে। আর এভাবে করে আমরা একটা করে টব রেডি করে নেব। এই কাজটা কিন্তু আমরা দুপুরবেলা করেছিলাম, কারণ আমাদের হাতে সময় কম ছিল। 2 দিন ধরে সারা দিন আর সারা সন্ধ্যেবেলা ধরে আমরা কাজটা করেছিলাম। তো টবের মধ্যে আমরা বালি, নুড়ি সব কিছুই দেবো। কোনটার পর কোনটা দেবো একটু থেমে বলছি। মাটিটা দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে মাটিটা যেন বেশ ঝরঝরে থাকে। মাটি তৈরিটাও কিন্তু একটা বিরাট বড় কাজ। টবের মাটিটা খুব যত্ন সহকারে তৈরি করতে হবে। এই যে গাছের শিকড় কাটার সময় যে মাটিটা বেঁচে গেল, সেই মাটিটা বস্তায় ভরে আমি রেখে দিয়েছিলাম। আর পরের বছর আবার রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তার মধ্যে প্রয়োজন অনুযায়ী সর্ষের খোল, কিছু রাসায়নিক সার, কিছু ইউরিয়া, পটাশ, তার সাথে আরও দিয়েছিলাম 1 বস্তা চুন, আর দিয়েছিলাম কিছু পরিমাণ সবজির খোসা, যেগুলো আগের বছরই শুকনো করে একেবারে বস্তায় ভরে রেখেছিলাম। এই যে শিকড় কাটায় এতগুলো মাটি আমাদের বেঁচেছে। ছাদটা প্রচুর নোংরা হয়ে আছে। কদিন পরে সমস্ত কাজ শেষ হওয়ার পরে দেখাবো আপনাদের কেমন ছাদটা তৈরি হয়েছে। তো এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, মাটিটা কিন্তু একদম ঝরঝরে আর রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে। এইভাবে একবার যদি বছরে মাটি চেঞ্জ করে নেওয়া যায় আর শিকড় কাটা করা যায়, তাহলে আমরা কিন্তু প্রচুর ফুল পাবো ফুলের গাছগুলো থেকে। আর কারি পাতা, পুদিনা পাতা বা এই জাতীয় যে গাছগুলো থাকবে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পাতাও দেবে। এই যে এই জবা গাছটা দেখুন কত বড়, এটাকে আমরা এখনও কাটিনি, জাস্ট দেখানোর জন্য রেখেছি। এই গামলাতে রয়েছে রজনীগন্ধা আর এই গামলাতে রয়েছে পুদিনা, সবই শুকিয়ে গেছে, সবগুলো রিপোর্টিং করা হবে। তো এক এক করে আমরা কাজগুলো সেরে নিচ্ছি। আজকে দিনের বেলায় কাজটা করেছি, প্রচুর রোদে যদিও এই কাজ করা একদমই ঠিক না, এই কাজগুলো সন্ধেবেলায় করতে হবে। তো আজকে সময় পেয়েছিলাম তাই করলাম। আর বাচ্চাদেরকে নিয়েই আমরা এই কাজটা করেছি, কারণ এতে করে গাছের প্রতি তাদের ভালোবাসা ছোট থেকেই সৃষ্টি করা যাবে। গাছগুলো এমনভাবে আমি কাটাই ছাটাই করে রেখেছিলাম, দেখুন কিছু কিছু গাছের প্রচুর পাতা বেরিয়ে গেছে, আর কিছু কিছু গাছ দেখে তো আমি চিনতেই পারছিলাম না এটা কোন গাছ। যতক্ষণ না পাতা বেরোতে দেখতে পাচ্ছি, পাতা দেখবো তবে তো চিনতে পারবো। এই কাজ করতে পেরে মেয়ে আমার খুব খুশি, সে কিন্তু হাসি মুখে করে দিল। রোদে একদম আসতে চায় না মেয়ে, জানলা দিয়ে একটু রোদ ঢুকলেও জানলা বন্ধ করে দেয়। আর সেই মেয়ে এত বালি পেয়ে আর মাটি পেয়ে ও কিন্তু সুন্দরভাবে কাজ করে যাচ্ছে, বালি নিয়েও খেলে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে আমার খুব প্রিয় বেলি ফুলের গাছ।
শিকড়টা কতটা বেড়েছে এটা শুধু লক্ষ্য করুন। এত শিকড় শুদ্ধ গাছ যদি আমি টবে বসিয়ে দিতাম, তাতে করে গাছটা হয়তো অনেক ডালপালা ছাড়তো, সার ঠিকমতো পড়লে সেটা কিন্তু প্রচুর পাতাও ছাড়তো, কিন্তু ফুল হতো না। এত শিকড় বেড়ে গেলে সেই গাছে ফুল হওয়া সম্ভব না। টবের নিচ থেকে সব কিছু ঢেলে ফেলে দিল, আমার হাজব্যান্ডই করছে কাজটা। নিচে টবের টুকরো দিয়ে দিল ওই ফুটোটার উপরে, তার উপরে দিয়ে দিচ্ছে ওই নুড়ি পাথরগুলো। এগুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গাছের গোড়ায় অতিরিক্ত জল যেন নিচ দিয়ে বেরিয়ে যায়, কারণ নিচে যদি জল জমে থাকে তাহলে সেই গাছ কিন্তু বাঁচবে না, বা গাছের গোড়ায় বা শিকড়ে ফাঙ্গাস জন্মাবে। এই বালতিতে জল নেওয়া হয়েছে, নুড়িগুলো তার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে, তুলে তুলে দেওয়া হচ্ছে। পরিষ্কার নুড়ি পাথরই ও দেবে বলল। এইবার এক প্রস্থ দেওয়া হলো বালি, তারপরে দেওয়া হবে আমাদের তৈরি করে নেওয়া মাটি। মেয়ে এক এক করে সব টবগুলোতে মাটি ভরছে, আর ওর বাবা ওদিক থেকে টবগুলোতে মাটি, বালি, নুড়ি পাথর এগুলো সাজাচ্ছে। ছোটো মেয়েও ফুল তুলতে চলে এসছে। আর এইগুলো দেখুন, আগের বছরে এই বছরের শুকিয়ে যাওয়া গাঁদা ফুল। মাটি নিয়ে খেলা শুরু হয়ে গেছে ওদিকে। এই বছরের শুকনো গাঁদা ফুলের গাছ বা অন্যান্য যে গাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই জমে যাওয়া মাটিটাকে কদিন রোদে রাখবো, তারপরে সব কিছু মিশিয়ে একসাথে বস্তায় ভরে রাখবো। পরের বছর আবার যখন রিপোর্টিং করব তখন এই মাটিগুলো রোদে দিয়ে সার বা আরও কিছু যা কিছু মেশানোর মিশিয়ে নতুন করে টবে দেব, আর এই বছরের মাটিগুলো আবার বস্তা করে ভরে রাখবো। এইভাবে অল্টারনেট ইয়ারে আমরা কাজগুলো করে থাকি। আগে আসলে আমরা কোনোদিন ছাদে গাছপালা ওইসব লাগাইনি, তবে গাছ আমার বরাবরই ভীষণ প্রিয়। যখন লকডাউন এলো তখন শুরু হলো গাছের প্রতি ভালোবাসা। এইভাবে করে আমরা সময় কাটাতাম। তারপরে ইউটিউবে দেখে এই রিপোর্টিং, শিকড় কাটাই, মাটি তৈরি সব কিছুই শিখেছি। তার ফলে আমার কিন্তু গোটা গরমকাল জুড়ে গরমের ফুলের একদম অভাব হয় না। দেখুন, একই সাথে ওই কারি পাতার গাছ, অপরাজিতা, কাঞ্চন ফুলের গাছ, বেলি ফুলের গাছ সবই কাটাই ছাঁটাই করেছিলাম। এবার সব গাছের কোয়ালিটি তো এক হয় না, কিছু গাছের পাতা একদমই বেরোয়নি। আর বেলি ফুলের গাছটা দেখুন কত ডাল ছেড়েছে। আজকে এখানে মাটিতে বসালাম, কদিন পরে আবার উপরের ডগাগুলো ছাড়তে হবে, তবে গাছ কিন্তু ঘন হবে। দেখুন অনেকগুলো গাছেরই হয়ে গেল রিপোর্টিং করা। এইবার এটা হচ্ছে জুই বেলির ক্রস, অর্থাৎ জুই বেলির সংমিশ্রণে তৈরি গাছ। দেখুন নিচে টবের টুকরোটাকেও শেকড়ে ঠেলে উপরে উঠিয়ে দিয়েছে। এই দেখুন, শেকড়ের ভেতর থেকে বার করে নিল সেই ভাঙা টবের টুকরো, তারপরে হাত দিয়ে দিয়ে ছাড়ানো হলো সেই নুড়ি পাথরগুলোকে। এত বড় শিকড় হয় এই গাছে ভাবাই যায় না, অথচ শীতের সময় ফুল দেয় যে গাছগুলো বেশি, যেরকম গোলাপ, তার কিন্তু আবার শিকড় এত বড় কোনো দিনই হয় না। যখন আবার শীতের গাছগুলো রিপোর্টিং করব তখন আবার আপনাদের সাথে শেয়ার করে নেব। গাছের গোড়ায় প্রচুর আগাছাও কিন্তু জন্মেছে, সেগুলোও একসাথে কিন্তু ছাঁটাই করে দেওয়া হচ্ছে। বেলি ফুলের গাছ, জুঁই ফুলের গাছ, হাসনুহানা, রজনীগন্ধা, এত সুগন্ধি ফুলের গাছ রয়েছে ছাদে আমার। ছাদে সন্ধ্যের সময় বসে যখন চা খায়, ফুলের গন্ধে চারিদিক মেতে থাকে। গাছের গোড়াগুলো দেখেও বুঝতে পারবেন গাছগুলো কিন্তু অনেক বছরের পুরনো। টবটাকে খুব ভালো করে তৈরি করতে হবে, তারপরে আমরা প্রতিটা গাছকে বসিয়ে দেব। আজকে শেয়ার করছি দিনের বেলার এই ভিডিও, তবে কাজটা কিন্তু আজকে একদিনে আমাদের সম্পূর্ণ হয়নি। রাতে একদিন করেছিলাম, তারও ভিডিও করেছি, সেগুলো আপনাদের পরে শেয়ার করব। তারপরে চলবে ছাদ পরিষ্কার করার কাজ, কারণ এখন যেহেতু নতুন নতুন করে গাছ বসানো হচ্ছে, এই গাছগুলো আমাদের প্রতিদিন জল দিয়ে ধুয়ে দিতে হবে। গোড়াতে তো জল দিতেই হবে, আর গাছে কিন্তু জল স্প্রেও করতে হবে, তবে গাছগুলো একদম সতেজ থাকবে।
প্রচুর বেলি ফুল ফোটে এই গাছটাতে। অপরাজিতা ফুলেও কিন্তু প্রচুর শেকড় হয়ে যায়। তো অপরাজিতা ফুলের আমার 3 রকমের ভ্যারাইটি রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এক সময়। এই গাছটা দেখুন কত পাতা ছেড়েছে, একই দিনে আমি কাটিং করেছি। আর শেকড়ের অবস্থা দেখুন একদম চাপ ধরে গেছে। তো এই সবগুলোকে আমার মোটামুটি আজকেই রিপোর্টিং করা হয়ে যাবে। তারপরে আবারও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আরও দেখতে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এত রোদের মধ্যেও আমার মেয়ে একটুকু বিরক্ত হচ্ছে না, ওর বেশ মজা লাগছে। কারণ ও কাঁচি খুব পছন্দ করে, কাঁচি দিয়ে কাগজ কাটে, বিছানার চাদরও মাঝে মাঝে কেটে দিয়েছিল। এইবার আজকে ওকে বলা হয়েছিল গাছের শেকড় কাটাই করা হবে, তো আমাদের গাছের ডালপালা কাটার জন্য একটা সুন্দর কাঁচি আছে। ও ভেবেছে কাঁচি দিয়ে মনে হয় শেকড়গুলো কাটবে, কিন্তু আসলে মাটির মধ্যে এত বেশি শেকড়ের পরিমাণ বেড়ে গেছে, সেগুলো কিন্তু কাঁচি দিয়ে হয়নি। তো ও বলল যে আমি দা দিয়েই কাটবো। আমি বললাম ঠিক আছে বাবা, হাত বাঁচিয়ে কর, এখন একটু একটু বড় হচ্ছে, একটু করে ছাড়তেও হবে। আর গাছ তো ভীষণই ভালোবাসে, কারণ আমরা লকডাউনের সময় থেকে যাবতীয় যত কাজ সব কিছু কিন্তু ওদেরকে সঙ্গে নিয়েই করতাম। আমার ছোটো মেয়ে এখন আসতে পারেনি, ও ছাদ থেকে ফুল তুলে নিয়ে গেল, কারণ পুজো করবে। শীতের সময় গাছে যত না ফুল হয়, আমার ছাদে কিন্তু গরমের সময় তার থেকেও বেশি ফুল হয়। বলুন তো এটা কি গাছ? একবার শুধু দেখুন, আমি আসলে নিজেই ভুলে গেছিলাম। এত বেশি নিচে শিকড় ভরেছে, সেটা তো টবের নিচের ব্যাপার, কিন্তু ওপরের দিকে দেখুন এটা হচ্ছে অ্যালামন্ডা গাছ, মানে যেটাকে বাংলায় অলকানন্দা বলা হয়। এই গাছের শিকড়ও বিশাল। দেখলেন তো টবের টুকরোটা কিভাবে ভেতর দিকে ঢুকে গেছে, নিচে প্রচুর আগাছাও জন্মে গেছে। তো সব কিছুকে ও সুন্দরভাবে কাটাই ছাটাই করে নিল। শেকড় কাটতে গিয়ে আমাদের মনে রাখতে হবে যেন নিচের মধ্যেখানে যে শেকড়টা, মানে মূল শেকড়টা, সেটা যেন বাদ না চলে যায়। সেটাকে বাঁচিয়ে আশপাশে টবের মাটি শেকড় সহ একদম গোল করে গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিতে হবে। এটা কিন্তু গাছের একটা বিরাট বড় অপারেশন। এটা আমরা বড় টবে দিয়েছি। গাছটা দেখতে এখন ছোট লাগছে, তবে এই গাছটা কিন্তু বিরাট বড় আমরা তৈরি করি বলতে কাটাই ছাটাইটা খুব ভালো করে করতে থাকি। যেহেতু টবটা অনেকটা বড়, সেই জন্য নুড়ির পরিমাণও বেশি দেওয়া হয়েছে, নিচে ফুটোটাও অনেক বড়, তার জন্য বড় ভাঙা টবের টুকরো দেওয়া হয়েছে, আর বালির পরিমাণও কিন্তু অনেকটা দেওয়া হলো। গাছ করতে গিয়ে অন্তত এইটুকু বুঝতে পেরেছি, গাছে অতিরিক্ত খাবার দিলেও কিন্তু হবে না, পরিমাণ বুঝে সব দিতে হবে। যেরকম জল যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছ একদম মারা পড়বে। সেই জন্যই এই সমস্ত টবের নিচে জিনিসপত্র দেওয়া, যাতে কোনো জল এক্সট্রা না থেকে যায়। এখন এই গাছটা হলো টগর ফুলের গাছ। অলকানন্দার গাছটা গোড়াটা দেখাতে পারলে বুঝতে পারতেন গাছটা কত পুরনো। প্রতি বছর এইভাবে করে আমরা গাছগুলো কিন্তু বসিয়ে থাকি। ওপর দিকে এই শুকনো কাঠির মতো ছোট ছোট ডাল কটা থেকে গেছে, মরা ডাল, সেই জন্যই বললাম ভেঙে দিতে। এই গাছটা বসানো হলো। গাছটা আগের বছর এত সুন্দর কাটিং করেছিলাম, ডালগুলো কদিন পর পর সমান তালে কাটিং করতাম, কারণ এর ফুল গরমের প্রায় শেষের দিক থেকে শুরু করে বর্ষার শেষ পর্যন্ত ফুল দেয়। ছাদটা দেখাতে খারাপ লাগছে কারণ প্রচুর নোংরা হয়ে আছে, পরিষ্কার হওয়ার পর অবশ্যই একদিন দেখাবো। সমস্ত টবগুলোকে এক জায়গায় জমা করলাম। দেখুন কতগুলো টব আমাদের হয়ে গেল। এরপরে আরও অনেক কাজ বাকি আছে। আজকে রাতে একবার চেষ্টা করব বাকি টবগুলো রেডি করে নিতে, কারণ হাতে কিন্তু সময় একদম কম থাকে না। এর মধ্যে দেখুন কারি পাতার তো 2টো গাছ, বেলি ফুল 4টে, আর রয়েছে কামিনী, জুঁই, অলকানন্দা। তারপরেও আমাদের ছাদে আরও অ্যালোভেরা, রজনীগন্ধা, পুদিনা, অসংখ্য ফুলের গাছ রয়েছে, কাঞ্চন ফুলের গাছও রয়েছে। গাছের গোড়ায় ভর্তি ভর্তি করে প্রথমে জল দিতে হবে। এই গাছেরও ডগাগুলো একটু বড় হয়েছে, এইখান থেকে কাটতে হবে। তো একসাথে 2টো অপারেশন আজকে করবই না, কদিন যাক তারপরে করব। আর এই যে গাঁদা গাছ ছিল সব শুকিয়ে গেছে, এগুলোকে আগের বছরে মাটির সাথে মিক্স আপ করে বস্তায় ভরে রেখে দেব। একটু গাছের গোড়ায় বেশি করে জল দিয়ে আমাদের চেক করে নিতে হবে
যে জলটা ঠিকমতো নিচ দিয়ে পাস হচ্ছে কিনা। যদিও এত রোদের মধ্যে গাছে জল দিয়ে মনে হচ্ছে ভুলই করে ফেললাম, যাই হোক সময়ের অভাবেই সবটা করেছি। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।